মাথার উপরে যদি থাকে এত সুন্দর কৃষ্ণচূড়া গাছ আর সামনে যদি থাকে নদী, হলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। কালকে কিন্তু সন্ধ্যার পর থেকেই অনেক বেশি বাতাস আইছে, ভাবছিলাম বৃষ্টি বা বন্যা হইবে, দেখি যে কিছুই না। কিন্তু অনেক অনেক বাতাস আইছে, হের লেগে চলে গেছি মুই নদীর পাড়ে 30 গুডন। হ্যাঁ, এবার যাই কতক্ষণ বইয়ে রয়েছে, ভালোই লাগছে। ইদানিং যে পরিমাণ গরম পড়তে আছে, হ্যাঁ কি কম, এত এত গরম পড়তে আছে, মেঘ করে কিন্তু বৃষ্টি আর হয় না। বৃষ্টি বন্যা কিছুই হয় না, তাই বন্যা না হইলেও একটু বৃষ্টি হইলে একটু ভালোই লাগবে। আর গুড়াগাড়ার এত বাইরে আনলে ওরা তো এমনিতেই বেশি খুশি হয়ে যায়। আর ওই সামনে নদী আছে, উপরে চাঁদা আছে, আর তো এই নদীর পাশে বই রয়েছে, অন্য রকমের ভালো লাগে। আর এত এত গরমের মধ্যে একটু বাতাস হইলে কিন্তু আরও বেশি ভালো লাগতে আছে। এই কিছুদিন ধরে মানুষ সবাই অস্থির হয়ে গেছে এই গরমের লেগে, সবাই আল্লাহ আল্লাহ হরতে আছে একটু বৃষ্টির লেগে, কিন্তু বৃষ্টি তো আইতে আসে না। যাই হোক, একটু বাতাস আইছে, এইতেও অনেক শুক্রিয়া, কারণ একটু এলেও তো ঠান্ডা হয়েছে, রাত্রিরে একটু এলেও তো ভালো ঘুম হয়েছে। হ্যাঁ কি কম, দিনের বেলা দেখি যে যেমন তা হেমন হয়ে গেছে। এই পরে যে এই ভিডিও করার সময় খেয়াল করি না যে মোর মাথার উপরে যে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, পরে দেখি যে যে ভিডিও এডিট করার সময় যে মোর মাথার উপরে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। তবে 30 গুণান কিন্তু অনেকগুলোই কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই ফুলগুলো দিনের আলোতে কিন্তু আরও বেশি সুন্দর, যেহেতু রাত্রিরে আইসি, রাত্রিরেই একটু দেখাইতে আসি। আর এই তো পোলা আর মাইয়া মিলে শয়তানি হরতে আছে, আর এর দিকে দেখতে আছেন গাছটায় অনেক অনেক ফুল হয়েছে। আর এই যা কিন্তু একটা গাছ না, কিছু দূর দূর পর পরই এক একটা কৃষ্ণচূড়া গাছ, একেবারে ওই সেলফি রোড হইতে এই পাশে সিঙ্গারা পয়েন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একটু পর পর একটা একটা কৃষ্ণচূড়া গাছ আছে। তবে সব সময় কিন্তু 30 গুডানে ওই পাশে যাওয়ায়, কিন্তু এই সিঙ্গারা পয়েন্টের এই জায়গায় কিন্তু খুবই কমই হয়। এর লেগে ভাবলাম যেহেতু ওই জায়গাটা গ্যাদারিংটা কম, হইতে আসবো এই জায়গাটাই আই। আর 30 গুডানের ওই সিঙ্গারা পয়েন্টের ওই জায়গায় অনেক ভিড়, কিন্তু একটু এই পাশে আইলে এই জায়গায় কিন্তু কোনো ভিড় নেই, একেবারে নিরিবিলি পরিবেশ। আর গুড়াগাড়ার তো শয়তানি আসি, কারণ ওরা খোলামেলা পরিবেশ পেলে একটু শয়তানি বেশিই হরে। এর লেগে এই পাশে নিরিবিলি পরিবেশে একটু বাতাস খাই। পরদিন সকালে দেই ওমা, কাল রাত্রিরে ঠান্ডা গেছে, বাতাস গেছে, ভাবছি ঝড় বৃষ্টি হইবে, পরদিন সকালে ধেয়ে দিয়ে মেলা রোদ উঠছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।